জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। শরীর সুস্থ রাখতে শরীর চর্চা খুবই জরুরি। বর্তমান সময়ে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করা আবশ্যক, কারণ একাগ্রতা বৃদ্ধি পায়, শারীরিক মানসিক উন্নতি সাধন হয় শরীর চর্চায়। 1 ঘন্টা মোবাইল দেখার পর মানুষ বিরক্ত হয়, শরীর চর্চার পর হয় মানুষের খুশি, আনন্দ এবং নতুন কাজ করার প্রেরণা। চলুন আজকে আমরা যাই লেকটাউন মুক্ত মঞ্চে। বলিউড টলিউডের অভিনেতা ক্রীড়াবিদ অশোক রাজ নিজের প্রচেষ্টায় গড়ে তুলেছেন আখড়া, এক ব্যায়াম মন্দির। চলুন অনুষ্ঠানে ঢুকি। প্রথম পর্বে ছিল অতিথি বরণ। পরম্পরা ঐতিহ্য মেনে অতিথিদেরকে বরণ করে নিলেন সংস্থার কর্মকর্তাগণ। এই এক আলাদা আনন্দ। জুলাই মাসে 28 তারিখে 2024-এর এই এক আনন্দ ঘন পরিশ্রম করে যাচ্ছে। আমাদের সামনে এমনি বসছেন সাংবাদিক সুজিত চট্টোপাধ্যায়, তাকে সংস্থার তরফ থেকে সম্বর্ধিত করা হচ্ছে। এই অনুষ্ঠানে সকল সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিকভাবে বরণ করে নিলেন সংস্থার কর্মকর্তা অশোক রাজ। মঞ্চে তখন চাঁদের হাট। চলুন আমরা কথা বলে নিই। এদিন ছিল আর্ম রেসলিং প্রতিযোগিতা। জাতীয় পর্যায়ে খেলা হলেও পশ্চিমবঙ্গে সেই রকমভাবে চর্চা নেই। আগেই বলেছি, অশোক রাজ নিজের প্রচেষ্টায় এই কর্মকাণ্ড করছেন। আজকে আমরা এখানে ওই AAA ক্লাসিক একটা কম্পিটিশন করাচ্ছি। আমার নাম অশোক রাজ। আমরা এটা লেকটাউনের মুক্ত মঞ্চে আমরা এই প্রোগ্রামটা করাচ্ছি। এখানে আছে আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে 65 জন ছেলেমেয়ে মিলিয়ে। এখানে 5 রকম ইভেন্ট করা হচ্ছে, যেটা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম লঞ্চ হচ্ছে। সেই খেলা দুটি হচ্ছে ডিক্লাইন আর হচ্ছে রিভার্স কাল, যেটা এখনও পর্যন্ত কেউ করায়নি। এটা ফার্স্ট টাইম করাচ্ছি, কিন্তু আমি ভেবেছি যে কোনো সাড়া পাবো না হয়তো, কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছি। এবার এখানে ছেলেমেয়েরা যে খেলছে, উৎসাহ পাচ্ছে, এটা দেখে আপনি বুঝতেই পারছেন। তো এটা হচ্ছে আমার মায়ের স্মৃতি, আছে বিবেকানন্দদার স্মৃতিতে, আর হচ্ছে একজন আছে সৌরদ্বীপের মা। এরা সবাই একসময় খেলাধুলা খুব ভালোবাসতেন। খেলাধুলাটা যাতে ছেলেমেয়েরা যাতে সুস্থ সবল থাকুক, দেখে মনে হয় যে একটা ছেলেটা ভালো সুস্বাস্থ্যের অধিকারে হাঁটাচলা করবে, সে খেতে পারবে না, হজম হবে না, ভালো ঘুম পাবে না, সেরকম ধরনের পছন্দই ছিল না। তো আমার মার স্মৃতির উদ্দেশ্যে আমার মার প্রতি বছর এই সময় আমি খেলাটা করিয়ে থাকি। গত বছর আমরা শিশুদানে করেছিলাম, এই বছর আমরা এখানে করেছি। এরপরে আমরা আবার করতে থাকবো খেলাটা। এখানে আমাদের দিদির সুব্রতী বলে আমার দিদি আছেন, দিদির অনুদান খুব ভালো। দিদি ছাড়া এই খেলাটা সম্ভব হতো না। তাছাড়া আমি সবার সাপোর্ট পেয়েছি। আরও আগে যেও আমি আরও খেলাটা করাতে চাই, সবাই যাতে সুস্বাস্থ্যের অধিকারী হোক। তো যাতে এই বলে আজকে এই অনুষ্ঠানটা করে জনসমাজে কি বার্তা দিতে চাইছেন? আমি বলছি যে এই মোবাইলের দুনিয়া ছেড়ে আর যাতে লোকরা মাঠে ফিরি, মাঠে থাকবে সে সুস্থ থাকবে, আর মাঠে না থাকলে তাকে খাটে শুয়ে থাকতে হবে হসপিটালে। এখানে এটা আমি দেখে এসেছি। আজ আমি এই 50 থেকে এত খেলে বেড়াই এই মানে ব্যায়াম করার জন্য। তো আমি চাই যাতে সে যে ধরনেরই ব্যায়াম হোক না কেন, সে শুধু হাঁটতে পারে, সে শুধু দৌড়াতে পারে, সে সাঁতার কাটতে পারে, সে নাচও করতে পারে, মানে আমার অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে। আমার হাত পা চলা নিয়ে কথা। আমি যখনই এটা বন্ধ করে দেবো তখনই বুঝবো যে আমার সেখানে লাইফ শেষ। তো কাজে আমি যতক্ষণ ফিট থাকবো তখনই কিছু করতে পারবো, আমার চিন্তাধারা তখনই কিছু অ্যাপ্লাই করতে পারবো। আমার সেই জন্য আমার কথা হচ্ছে, সবাইকে মেসেজ হচ্ছে অন্তত কিছু না কিছু করুক, অ্যাক্টিভিটিসের মধ্যে থাকুক। খালি ওই ল্যাপটপ আর মোবাইল নিয়ে পড়ে থাকলে তাকে সেই হসপিটালে যেতেই হবে, তাছাড়া কোনো তার গতি নেই। যে বেশি ওই নিয়ে বসছে সে 10 তলা তাকিয়ে দেখতে পাচ্ছে না, তার ঘাটটা নিচুই হয়ে যাচ্ছে। কাজে আমরা কিন্তু চাই যাতে সবাই সুস্থ থেকে ফিট থাকে।
যাতে পরবর্তী জেনারেশন যাতে আরও ফিট হয়। অতিথি হিসেবে কারা এসছেন? অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন আমাদের ওয়ার্ল্ড আর্ম ফোর্স ফেডারেশনের প্রেসিডেন্ট বিমল কুমার চন্দ্র, আমাদের ওয়েস্ট বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন সেক্রেটারি হচ্ছে রতন সাহা, আমাদের মাস্টার অ্যাথলেটিক্সের হচ্ছে সেক্রেটারি সোমনাথ চ্যাটার্জি, আমাদের বাগুয়াটি গার্লস স্কুলের সহশিক্ষিকা উনি বৈশাখী ম্যাম, আবার আমাদের দিদি তো রয়েছেনই, শুভ্রা দিদি রয়েছেন, সাথে আরেকজন ম্যাম রয়েছেন ওখানে হচ্ছে আমার যোগ জগতের একজন মাননীয় ব্যক্তি প্রণয় চক্রবর্তী না স্যার, আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়ন লিফটার প্রণব ঘোষ, সাথে রয়েছেন হচ্ছে মিলন কুমার দেব, উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল প্লেয়ার, সাথে রয়েছেন আমাদের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন দৈপায়ন চ্যাটার্জি, উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল রেফারি, সাথে রয়েছেন রেসলিং জগতের দুজন ইন্টারন্যাশনাল কোচ জাজ নন্দন দেবনাথ আর শ্বেতা তিওয়ারি। আরও কিছু আশা। কতজনকে পুরস্কার দিচ্ছেন? এখানে প্রায় 50 জন পুরস্কার বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম অশোক রাজ। ডেজিগনেশন? আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর্মড ফোর্সের সেক্রেটারি জেনারেল। অতিথিবর্গ সংবাদ মাধ্যমে কি বার্তা দিলেন? মোবাইলের যুগ, আজকে আবার রবিবার, সেসব ফেলে এই যে এত ছেলে মেয়ে এখানে এসেছেন, এত ছেলে মেয়ে এসেছে, কি বলবেন? আমি বলবো যে এরা মোবাইলের যে সময়টা অপচয় করে মোবাইলে, তার থেকে বেরিয়ে ওরা নিজেদেরকে বুঝতে পেরেছে যে এটাই আসল জায়গা, আসল প্ল্যাটফর্ম, যেখান থেকে আমি সুস্থ থাকতে পারবো, সমাজের কাছে সঠিক মেসেজটা দিতে পারবো। আর যেভাবে আমরা মোবাইল, ল্যাপটপ বা এই বিভিন্ন রকম মানে মডার্ন ইকুইপমেন্টসের সাথে আমরা জড়িত হয়েছি, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় মানুষের 24 ঘন্টার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা যদি সে এক্সারসাইজের জন্য রাখে, খুব একটা তার মানে বিশাল ব্যস্ততার মধ্যে থেকে খুব একটা যে সে মানে সময় অপচয় করছে তা নয়। এইটুকু টাইম দিলে 1.5 ঘন্টা নয়, 1 ঘন্টা যদি মানুষ এক্সারসাইজ করে 24 ঘন্টার মধ্যে, সেটার জীবনের একটা প্ল্যাটফর্ম পায়, যেখানে দাঁড়িয়ে তাকে অসুস্থতার মুখোমুখি হতে হয় না, যেখানে দাঁড়িয়ে থেকে নার্সিংহোম বা হসপিটালে অ্যাডমিট হতে হয়। আর আমরা যেটা ভাবি যে আমরা এক্সারসাইজ করবো কী করে, আমরা সেভাবে এক্সারসাইজ করি। এক্সারসাইজ এমন একটা সাবজেক্ট যেখানে শুধু যোগা রাইট পশ্চার হলেই যোগা করলেই আমি ঠিকঠাক করতে, এবং ধরুন কারণ নিজের প্রবলেম আছে, আর্থ্রাইটিস আছে, সে ভাবছে আমি কী করে এক্সারসাইজ করবো। এবার যোগার মডিফিকেশন হলো থেরাপিউটিক্যাল এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এবার যোগার পশ্চার না করেও কিন্তু মানুষ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, থেরাপিউটিক্যাল এক্সারসাইজ করে কিন্তু ফ্লেক্সিবিলিটি বাড়াতে পারে, এবং বিভিন্ন রকম পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোন সেক্রেশন হয়, যার ফলে সেই মানুষ সুস্থ থাকে। এই ট্রাইগ্লিসাইড, কোলেস্ট্রল, সুগার এক্সেট্রা যেগুলো বাড়ছে, সেগুলো কিন্তু সব এক্সারসাইজ না করে সারাটা দিন মোবাইলে ইনভলভ থাকা, সিরিয়ালে ইনভলভ থাকা এক্সেট্রা। আমি সবার জন্য বলছি, শুধু ইয়াং জেনারেশনের জন্য না। আজকে যে শিশুটা পৃথিবীতে আসছে, দেখবেন তাকেও আমরা ব্রেস্ট ফিডিং করানোর পরে তার দুটো পায়ের মুভমেন্ট করি, হাতের মুভমেন্ট করি, পিঠে নিয়ে তাকে আস্তে আস্তে মানে প্রেশার দিই, যাতে তার মানে ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিকঠাক হয়। তো তার মানে আপনার থেকে বেরিয়ে আসলো মা ঠাকুমারা আমাদের আমলেও যা কিছু করেছে ওগুলোই সঠিক পদ্ধতিই ছিল। নিউবর্ন বেবি থেকে যে মানুষটা আজকে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের এক্সারসাইজ মাস্ট, এক্সারসাইজ করা উচিত। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম শুভ্রা চ্যাটার্জি, আর আমি মধ্যমগ্রাম যোগা অ্যান্ড নিউট্রিশন কমপ্লেক্সের যিনি কর্ণধার ছিলেন বিবেকানন্দ চ্যাটার্জি, তিনি আজ 8 ফেব্রুয়ারি 2014 মারা গেছেন। ওনার মিসেস আমার নাম শুভ্রা চ্যাটার্জি, আর আমার ছেলে বিশাল চ্যাটার্জি, আমার বড় ছেলে, ছোটো ছেলে এখন আসে। তো আমরা এই সাবজেক্টটাকে খুব ভালোবাসি। আমরা চাই সমাজের কাছে কিছু মেসেজ দিতে। এক্সারসাইজ বিভিন্ন ধরনের হয়, সাঁতার হতে পারে, নাচ হতে পারে, কারাটে হতে পারে, যা কিছু কিছু একটা মুভমেন্ট করুন, কিছু না সকালবেলা উঠে একটা মানুষ 15 মিনিটস হাঁটবে, একটা টার্গেট ব্যাস, সেটাই অনেক।
ইয়ং জেনারেশন মোবাইলে আসক্ত, এই আসক্ত থেকে দূর হতে গেলে কি করতে হবে? মা বাবাকে কি বলবেন, অভিভাবকদেরকে কি বলবেন? আচ্ছা, প্রথমেই বলতে হবে সত্যিকারে ওরা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা ছোটোবেলায় মাঠ পেয়েছি, খেলার সুযোগ পেয়েছি, এরা কিন্তু সেই অভাবটা পাচ্ছে। তা বলে আমাদের পিছিয়ে গেলে হবে না। আমি চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ গার্লসের সহশিক্ষিকা। আমি এবং আমার বন্ধু শ্রীমতী দুর্গা দাস অধিকারী, আমরা কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে এটা শেখাই যে শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, আমাদের মেন্টাল ডেভেলপমেন্ট, শারীরিক গঠন, এগুলো কিন্তু শারীরিক শরীরচর্চার মাধ্যমেই করতে হবে। মোবাইল যেটা পজিটিভ, অবশ্যই মোবাইলের ব্যবহার আমরা শিখবো, মোবাইল কী কাজে লাগে সেটা শিখবো। মোবাইল থেকে দূরে চলে গেলে কিন্তু হবে না, এখনকার যা অবস্থা, সেটার সাথে সাথে মোবাইলের অপব্যবহার সেটা আমাদের হ্যাঁ, তার মানে আপনি পরিষ্কার করে বুঝিয়ে দিলেন প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে যোগ অবশ্যই দরকার। যোগদানটা করতে হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম বৈশাখী শেখ, আমি চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ গার্লসের সহশিক্ষিকা। চলুন প্রতিযোগীদের কলাকুশল দেখে নিই। অভিনেতা অশোক রাজকে অভিনন্দন জানাতেই হয়। এইভাবে বর্তমান প্রজন্মকে সুস্থ থাকার মঞ্চ তুলে দিয়েছে। আপনারা দেখছেন জনরব মিডিয়া।